লোকটি মাত্র একবার ডাট চালানো দেখালো আর রোবট সাথে সাথে সেটা শিখে ফেললো। তারপর সে তাকে নানচাকু চালানো শেখালো আর সেটাও সে পারফেক্ট কপি করে ফেললো। গ্যাংয়ের কালচারে ফিট করার জন্য লোকটি তাকে তাদের বিশেষ স্টাইলের ওয়াকও দেখালো। চ্যাপ্পি মাত্র একবার দেখলো আর ঠিক সেভাবেই হাঁটতে লাগলো। লোকটি চ্যাপ্পিকে ট্যাটু দিল এবং গলায় মোটা চেন পরিয়ে দিল। আর ঠিক এভাবেই গ্যাং একটি নতুন বিশেষ মেম্বার পেয়ে গেল। পরের দিন লোকটি চ্যাপ্পিকে ডাকাতি করার জন্য উস্কানি দিল, কিন্তু চ্যাপ্পি মানা করে দিল। তার কোড বুঝে গিয়েছিল এটা একটি বেআইনি কাজ। তখন লোকটি মিথ্যা কথা বলল। সে বলল চ্যাপ্পির ব্যাটারি শেষ হয়ে গেছে এবং নতুন বডি কেনার জন্য তাকে ডাকাতি করতে হবে। এটা শুনে চ্যাপ্পি রেগে গেল। সে পিস্তল ফেলে দিল, একটি রেঞ্জ উঠালো এবং লাফিয়ে বাইরে নেমে পড়লো আর পাশে থাকা মার্সিডিজকে ভাঙতে শুরু করলো। লোকটি চ্যাপ্পিকে থামানোর জন্য চিৎকার করলো, আরে গাড়িতে ফিরে আয়। তারপর তারা তাকে আবার বুঝালো যে আমাদের উদ্দেশ্য ডাকাতি করা, সবকিছু ভাঙা নয়। চ্যাপ্পি আবার চেষ্টা করার জন্য রাজি হয়ে গেল। এবার সে বাইরে গিয়ে কোনায় বসে পড়লো এবং রাস্তায় একটি খেলনা ছুঁড়ে মারলো। তখন একটি জিটিআর গাড়ি থেমে গেল। চ্যাপ্পি ড্রাইভারের দিকে বন্দুক ধরলো এবং তাকে বাইরে বের হতে বলল। তারপর সে নিজেই গাড়ি চালাতে শুরু করলো এবং জিটিআর গাড়িটি গ্যাংয়ের কাছে নিয়ে আসলো। সম্পূর্ণ টিম খুশি হয়ে গেল। তারা ভাবতেও পারেনি রোবট গাড়িও চালাতে পারে। তারপর তারা সময় বুঝে অস্ত্র উঠালো এবং চ্যাপ্পিকে নিয়ে একটি আর্মার ট্রাক লুটতে বেরিয়ে পড়লো। চ্যাপ্পি সবার আগে দৌড়ে গেল, গার্ডকে টেনে বের করলো এবং তার থায়ে একটি ডার্ট মেরে দিল। গ্যাং বলল, ভয় পেও না, ও শুধু শুয়ে পড়েছে। চ্যাপ্পি গাড়িতে উঠলো এবং খুব সাবধানে টাকা নিয়ে চলে আসলো। কিন্তু যখনই সে বাইরে আসলো তার হাত থেকে টাকার ব্যাগটি পড়ে গেল। সে ধীরে ধীরে গার্ডের দিকে এগিয়ে গেল। ওই লোকটি শুধু শুয়ে ছিল না, যেমনটি গ্যাং বলেছিল বিষয়টা তেমন ছিল না। তখন চ্যাপ্পি বুঝতে পারলো সে একজন মানুষকে ব্যথা দিয়েছে। একজন বাচ্চা ভুল করলে যেমনটি হয়। চ্যাপ্পি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু ততক্ষণে তার খবর টিভিতে ছড়িয়ে পড়েছিল। তার ক্রিয়েটর নতুন জেনারেশনের কমব্যাট রোবট পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল যাতে চ্যাপ্পিকে ধরতে পারে। ওদিকে গ্যাং ভ্যানের ভেতরে টাকা দেখে উল্লাস করছিল। তাদের মোটেও ধারণা ছিল না যে বড় একটি বিপদ তাদের কাছে আসছে। যখন তারা তাদের গন্তব্যে পৌঁছালো, কমব্যাট রোবট আগে থেকেই তাদের জন্য সেখানে অপেক্ষা করছিল। চারদিক থেকে জোরদার হামলা শুরু হয়ে গেল। নিজের সাথীদেরকে ঘায়েল হতে দেখে চ্যাপ্পি তখনই সেখানে পৌঁছে গেল, কিন্তু চ্যাপ্পি বুঝতে পারছিল না সে যেটা করছে এটা সঠিক নাকি ভুল। দর্শক, আজকের মুভির অংশটুকু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন।